আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আমার ভিডিও শুরু করছি দমদম মেট্রো স্টেশন থেকে। আজকে আমার গন্তব্য এমজি রোডের কাছাকাছি শ্রী শ্রী সিদ্ধিবিনায়ক দেবস্থানম। আমাদের মেট্রো চলে এসেছে, এই মেট্রোয় উঠে পড়ব। তো এখান থেকে বেশিক্ষণ সময় লাগে না, 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আমি মেট্রো থেকে নেমে পড়েছি। স্টেশনের নাম এমজি রোড। এই এমজি রোড থেকে বেরিয়ে মিনিট 5 হাঁটা পথ গ্রিস পার্কের দিকে। আমরা বেরিয়ে পড়েছি। এবার হাঁটা পথ 5 মিনিট। 5 মিনিট হাঁটার পরেই মুক্তারাম স্ট্রিট একটা গলি পড়বে, সেই গলিতেই ঢুকে যেতে হবে মিনিট 2। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাচ্ছি শ্রী শ্রী সিদ্ধিবিনায়ক দেবস্থানম। এই রোডটার নাম মুক্তারাম বাবু স্ট্রিট। এই রোড দিয়েই 2 মিনিট হাঁটা পথ। এই আসার পরে এই হচ্ছে মন্দিরের মেন গেট। এই হচ্ছে মন্দির। এই মন্দিরটি বুধবার দিন সকাল 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। বাকি দিন 6টা থেকে 12টা এবং বিকেল 4:30 থেকে 9টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরের বাইরেই জুতো খুলে রাখার জায়গা আছে। এখানে জুতো খুলে রেখে দিয়ে তুমি ভেতরে যেতে পারবে। এখানে জুতো খুলে রেখেছিলাম, রেখে দিয়ে ভেতরে চলে যাব। শ্রী শ্রী সিদ্ধিবিনায়ক দেবস্থানম। এই মন্দিরটা কেমন লাগছে অবশ্যই জানাবে। এই মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থাও রয়েছে। এই মন্দিরের ভেতরেই ছোট একটা সন্দেশের দোকান রয়েছে। এই গণেশ মন্দিরটা যেই 2 ব্যক্তির জন্য তৈরি হয়েছে, সেই 2 ব্যক্তি, এই 2 বন্ধু, এই 2 বন্ধুর জোরেই এই মন্দিরটা তৈরি হয়েছে। এই মন্দিরের পরিবেশটা খুব সুন্দর। আর এই সামনে বড় করে আসন বিছানো আছে, যাতে এখানে সবাই বসতে পারে। এই আসনে বসে তুমি ঠাকুরের নাম করে যাও, দেখবে নিজেকে খুব ভালো লাগবে। আমি তো এখানে অনেকক্ষণ বসেছিলাম আর এই ভজন শুনছিলাম, খুব ভালো লাগছিল। এই গণেশ মন্দিরের ঠিক উল্টো দিকেই একটা ছোট্ট করে হনুমান মন্দির আছে। সেই হনুমান মন্দিরটাকেও একটু দর্শন করে নিলাম।
এই মন্দিরের ভেতরে সারাক্ষণ বিনামূল্যে ভোগ বিতরণ করা হয়। সকালে যেই মন্দিরটা খোলে সেই তখন থেকে যত ভক্তই আসুক না কেন কেউ ভোগ না প্রসাদ গ্রহণ করে কেউ যায় না। গণেশ ঠাকুরের দুই পাশে দুই তার স্ত্রীর মূর্তি রাখা আছে, একটা ঋদ্ধি একটা সিদ্ধি। এই সিঁড়ির দুই দিকে দুটো গণেশের বাহন আছে। এই গণেশের বাহনের কানে কানে অনেক ভক্তরাই নিজের মনস্কামনা বলে যাচ্ছে তাদের আশা পূর্ণ হওয়ার জন্য। আমি এই মন্দিরের চারপাশ দিয়ে 3 পাক ঘুরে নিলাম। চারিদিক দিয়ে রাস্তা আছে। ঠিক মন্দিরের পেছনে একটা স্বস্তিক চিহ্ন আঁকা আছে, এখানে প্রণাম করে নিতে পারো। তারপর একটু এগিয়ে যাওয়ার পরেই দেখতে পাচ্ছ এখানে সবাইকে ভোগ বিতরণ করা হচ্ছে। তো এখান থেকে আমিও ভোগ প্রসাদ নিয়ে নিলাম। মন্দিরটি যতক্ষণ খোলা থাকে ততক্ষণ কিছু না কিছু ভোগ দেওয়া হয়ে থাকে, কখনো খিচুড়ি, কখনো পায়েস, কখনো লুচিপুরি, কিছু না কিছু দেওয়া হয়ে থাকে। বুধবার দিন গণেশের বার, তাই বুধবার সারাদিনই মন্দির খোলা থাকে। আমি বুধবার আসতে পারিনি, আমি এসেছিলাম বৃহস্পতিবার। তোমরা যদি কেউ এই মন্দিরে আসতে চাও তোমরা কিন্তু বুধবার দিন আসার চেষ্টা করো। আমি মন্দিরে অনেকক্ষণ সময় কাটিয়েছি, প্রায় সন্ধে হয়ে গেছে। এবার আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার করে দিও।